আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকে আমি শেয়ার করছি আমার বার্থডের দিনটা আমি কিভাবে কাটালাম সেটা। তো সকালে ঘুম থেকে ওঠার পরে ১ কাপ চা দিয়ে আমার দিন শুরু হয়, আর ওই দিনও ঠিক সেভাবেই শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীতে আসলে দিনটা অনেক বেশি স্পেশাল হয়ে যায়। কিন্তু আমি আসলে সেভাবে কিছুই এক্সপেক্ট করিনি। আম্মা সকালবেলা গিয়ে বাজার-টাজার করে এনেছে, মুরগি, তারপর বিরিয়ানি রান্না করতে যা, যা লাগে চাল সবকিছু, বিরিয়ানি মসলা সবকিছু বাজার করে নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে সবকিছু রেডি করে নিয়েছে অন্বেষা। ওই আজকে বিরিয়ানি সবকিছু প্রিপারেশন করেছে, আর এখন ও ম্যারিনেট করছে বিরিয়ানিটা। তো যেটা বললাম যে সকালে ঘুম থেকে ওঠার পরে আসলে আমার এক্সপেকটেশন তেমন কিছুই ছিল না যে বার্থডের দিন কিছু স্পেশাল হবে বা অন্যরকমভাবে দিনটা কাটাবো, এমন ধরনের কোনো কিছু এক্সপেক্টই করিনি। কিন্তু সবাই মিলে আসলে আমার দিনটা খুব সুন্দরভাবে কাটাতে হেল্প করেছে। ওদের জন্যই আসলে আমার বার্থডেটা খুব স্পেশাল হয়েছে। তো এখানে হচ্ছে অন্বেষা সব কিছু রেডি করে নিচ্ছে। প্রথমে ও চিকেনটা ম্যারিনেট করতেছে সব ধরনের মশলা টশলা দিয়ে। অন্বেষা মাশাআল্লাহ খুবই গুণবতী। ও মোটামুটি সব রান্নাবান্নাই পারে, স্পেশাল রান্না বিশেষ করে ওর খুব ভালো হয়। তো আজকে প্রথম ওর হাতে বিরিয়ানি খাবো, আর বিরিয়ানিটা সত্যি বলতে খুবই মজা হয়েছিল। আমার এতগুলো বার্থডে আসলে এবারের বার্থডেটা যেটা বলবো যে একেবারেই অন্যরকম ছিল, কারণ আমার লাইফ এতদিন একরকম ছিল আর এখন টোটালি অন্যরকম। তো এবারের জন্মদিনটাও এই জন্য আসলে অনেক বেশি ডিফারেন্ট ছিল। তো বাসায় হচ্ছে টক দই সব কিছু কেনা হলো, টক দই আমার কথা মনে ছিল না। তো যার কারণে লিকুইড দুধটাতেই হচ্ছে এরকম করে লেবুর রস দিয়ে ওইটাকে মোটামুটি একটু ফেটিয়ে নেওয়া হয়েছে, টক দইয়ের কাজ হয়ে যাবে। এভাবে কিন্তু করলে ভালোই হয়, সবসময় যে টক দই দিয়ে করতে হবে এমন না। বাসায় একটু দুধ থাকলে সেটা দিয়েও আসলে টক দইয়ের বানিয়ে নেওয়া যায়, ইনস্ট্যান্ট বুদ্ধি আর কি। তো এইখানে হচ্ছে আমি মশলাটা ঢেলে দিলাম ওকে, একটু আমি জাস্ট হেল্পই করেছি, আমি ওই দিন কিছুই করিনি। ও আমাকে কোনো কাজই করতে দেয়নি আসলে। ও ম্যারিনেট করতে করতে ওইদিকে আমি চালটা রেডি করছিলাম, যে মেপে মেপে চাল দিতে হবে, না হলে আসলে আমরা তো অত বেশি প্রো না। তো যার কারণে সব কিছু রেসিপি অনুযায়ী যেভাবে দেখেছি ইউটিউবে ওইভাবে করার চেষ্টা করছিলাম। তো এখানে চালটা মেপে আমি হচ্ছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর ওইদিকে অনিশা হচ্ছে মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পরে এবার চুলায় দিয়ে দিয়েছে। আগে এক সময় না বিরিয়ানি রান্না করতে ভীষণ ভয় পেতাম, যে মনে হতো যে খুব ঝামেলার কাজ, হয়তো বা পারবো না। কিন্তু একবার দুইবার রান্না করার পরে আমার কাছে এখন বেশ সহজই মনে হয়, আর খুব বেশি সময়ও আসলে লাগে না বিরিয়ানি রান্না করতে। এখানে হচ্ছে চালটাও আমি ভেজে নিচ্ছি, আমি ওই টুকটাক হেল্পই করেছি। এখানে সুন্দর করে চালটা ভেজে নিলাম, আর এখানে হচ্ছে পানিটার মধ্যে একটু টক দই, তারপর গরম মশলা আর কাঁচামরিচ দিয়ে বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর মাংসটাও প্রায় অনেকটাই হয়েছে, এটা হচ্ছে একেবারে ঝোলটা কমিয়ে ফেলতে হবে। এই যে মাংসটা একদম রেডি, এবার চালটা হওয়ার পরেই একসাথে মিশিয়ে দিলেই বিরিয়ানি রেডি। এর চেয়ে সহজ রেসিপি বোধহয় আর হয় না। তো এভাবেই হচ্ছে বিরিয়ানি রান্না করি, আর আমার কাছে এভাবেই পছন্দ। আর আমার কেন জানি মানে অন্য কোনো বিরিয়ানির চেয়ে বাসায় রান্না করলে, সেটা হচ্ছে মুরগির বিরিয়ানি যদি বাসায় রান্না করা হয়, আমি যেন অনেক বেশি তৃপ্তি করে খেতে পারি।
নিচের দিকে কিন্তু মেশানো হয়ে গেছে। আমি আসলে গোসলে চলে গেছিলাম, যার কারণে ওই ক্লিপটা আমি আর নিতে পারিনি। নিচের দিকেও হচ্ছে মেশানো প্রায় অর্ধেক হয়ে গেছে। লাস্টে এসে হচ্ছে উপর দিকে একটুখানি মেশানো বাকি ছিল, তখন এসে আমি মানে ক্যামেরা করেছি, যার কারণে নিচের দিকেরটা আর দেখাতে পারিনি। তো এই যে আমাদের বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। এখন একটু সাদা সাদা মনে হইলেও এটা আসলে মেশানোর পর কিছুক্ষণ দমে রাখলে একদম সুন্দর কালার চলে আসে। আর এইদিকে অনিশা সালাদও সুন্দর করে কেটে নিয়েছে, সালাদ আর শসা আর লেবু। আর হচ্ছে এই যে আমার প্লেট, সব স্পেশাল পিসগুলো হচ্ছে আমাকে দিছিল। আর এখানে হচ্ছে আম্মা মিষ্টিও নিয়ে আসছিল সকালবেলা যখন বাজারে গেছিলো। আর দাদি হচ্ছে আমার জন্য বিশেষ করে পায়েস রান্না করেছে, গুড়ের পায়েস রান্না করেছিল। পায়েসটা খুবই মজা হয়েছিল। আর তারপর হচ্ছে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে ওঠার পরে একটু ছাদে গেছিলাম আমি আর অন্বেষা। ছাদে গিয়ে কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করলাম, হাঁটাহাঁটি করে তারপর নিচে চলে আসছিলাম আর কি। আমাদের চারপাশে এত গাছপালা, আমার হচ্ছে সবসময় ছাদে যেতে হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে। আর এই যে আমার মেহেদি গাছটাও একটু দেখাচ্ছিলাম যে এটাতে অনেক পাতা ধরেছে মাশাআল্লাহ। তো ছাদে ঘোরাঘুরি শেষ, এবার নিচে যাব। নিচে গিয়ে আমি একটু চা খাবো, সেজন্য হচ্ছে চা বসাইছিলাম। এখানে হচ্ছে তেজপাতা দিয়ে রং চাই করলাম। বিকালবেলা আসলে আমার রং চা খেতে ভালো লাগে। সকালে দুধ চা খাই বেশিরভাগ দিন, আর বিকালে হচ্ছে রং চাটাই খাওয়া হয়। বিকালে কেন জানি রং চাটা খেতেই বেশি ভালো লাগে, আর না হলে না রাতের বেলা ঘুম আসতে চায় না যদি বিকালেও দুধ চা খাই। এরপর চা খাওয়ার পর কেকও কেটেছি, এটাও একদম আনএক্সপেক্টেড ছিল। মানে আমি তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি, যা কারণ আমার ধারণাই ছিল না যে আমার জন্মদিনে কেকও কাটবো। তো এটা হচ্ছে আমার জন্মদিনের কেক, একটু কেটে নিলাম। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।